আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 2টা বাজে। যাই শোনা, বাহিরে অনেক বাতাস। জারিফের জন্য একবার ব্লগ শুরু করতে পারি নাই। আর এখন আম্মু নিচে গিয়েছে কিছু সবজি আনার জন্য। এই যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, বাহিরে আম্মু সবজি কিনছে। আসলে কিচেন আলাদা, কিন্তু রান্না করার হাত ওই একটাই আছে। আম্মু এখনও আমাকে হেল্প করার জন্য আছে। আর আম্মু থাকলে পরে অবশ্যই, মানে মা থাকলে পরে অবশ্যই মেয়েকে কাজ করতে তো দেয় না, এটাই স্বাভাবিক। তাই আম্মু সব কাজ টাজ করছে, রান্না বাড়ি বাকি সব। আর জারিফও অসুস্থ, সেজন্য আম্মু মানে শুধু জারিফকেই আমাকে দেখতে বলছে, প্লাস হচ্ছে নিজের দিকেও যত্ন নিতে বলছে। আসলে আম্মু এসে আমাদের 3জনেরই টেক কেয়ার করছে। জারিফের পাপাও সকাল সকাল হচ্ছে পেট ভরে নাস্তা খেয়ে অফিসে যাচ্ছে। আর ওইদিকে তো আমার বাবা আর আমার ভাইয়ের কষ্ট হয়েছে, কিন্তু আম্মু মেন হচ্ছে জারিফের জন্য এখন আটকা পড়ে গেছে। জারিফের অনেক ঠান্ডা লেগেছে, নেবুলাইজার দেওয়া হচ্ছে। তো জারিফের অসুস্থ দেখে আম্মু আটকা পড়ে গেছে, না হয় আম্মু চলেই যেত। আর বাইরে অনেক বাতাস হচ্ছে, অনেক বাতাস, সব কিছু উড়ে যাচ্ছে। আর জারিফও বাতাসে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, মানে টাইটানিকের মতো হাত মানে টান করে রাখে বা মানে বেশি বাতাস হলে। তো এই জারিফ একটা সুন্দর ঘুম দিয়ে উঠেছে, সকাল 10টায় ঘুমাতে গিয়েছিল। এরপরে ঘুম থেকে উঠেছে 2টায়। ওঠার পর আমি ওকে নেবুলাইজার দিয়ে দিয়েছি। আর আজকে ওকে গোসল করাবো না, সেজন্যই হচ্ছে ওর গাটা মুছিয়ে দিয়েছি। এখনও ড্রেস চেঞ্জ করাই নাই। আমি গোসল করে নিয়েছি, গোসল করে এই ড্রেসটাই পরে নিয়েছি, কারণ বিকালে বের হওয়া থাকে। তাই ভাবছি এটাই পরে নিই, উপর দিয়ে শুধু হিজাব পরে চলে যাব। আর আম্মু সব ক্লিন করে ফেলেছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, মেন হচ্ছে সব আম্মুই করছে। নামের সংসার আমার, এখন আম্মুই সব কাজ করছে, মানে মা হলে যা হয় আর কি। আর এইদিকে রাইস কুকারে হচ্ছে ভাত রান্না হচ্ছে, আর বাকি সব রান্না করে আম্মু টেবিলে সাজিয়ে রেখেছে। আসলে এখানে এখন পর্যন্ত মাশাআল্লাহ খুব বাতাস, মানে হচ্ছে ফ্যান দেবারই প্রয়োজন হচ্ছে না। এখানে কিছু ভাজা মাছ, তারপরে হচ্ছে এই তো পাঙ্গাস মাছের তরকারি। জারিফের পাপা মানে মিস্টার শোভন পাঙ্গাস মাছ পছন্দ করে, সেজন্য আম্মু ওনার জন্য স্পেশালি পাঙ্গাস মাছ রান্না করেছে। এখানে করলা ভাজি, এই সব রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। আর ওইদিকে এখন সবজি আনতে গিয়েছে, সবজি নিয়ে এসে আম্মু গোসল করে নিবে, সব কাজ শেষ ঘরের। আর আমিও এখন জারিফকে ফ্রেশ করে জারিফকে খাইয়ে দিব। আম্মু সবজি কিনে নিয়ে এসেছে, ফার্স্ট ওনার এখানকার সবজি শপিং। নিয়ে এসেছে টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, ছোট ছোট আলু, পটল, 2 রকমের শাক, ডাঁটা শাক আর ওটা কি শাক, কলমি শাক। এটা রাখবো কোথায় গিয়ে, ফেলে দেবো না। বাসিটা নিয়ে আসে।
বাইরে গিয়েছিলাম একটু হাঁটার জন্য, তারপরে এখন বাসায় চলে এসেছি, কারণ বাহিরে প্রচুর মেঘ করেছে, মেঘ ঝিলকাচ্ছে বাহিরে। এই যে মেঘ ঝিলকাচ্ছে বলে বাচ্চারা সব ভয়ে দৌড়াতে দৌড়াতে ভেতরে আসছে। আর এটার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম, কারণ জারিফের ঠান্ডা প্লাস এরকম ওয়েদার। তারপরও সবাই একটু বের হয়েছে, একটু হাঁটাহাঁটি করেছে। আর বৃষ্টির খবর পেলে ব্যাঙ ডাকবে না, তা কি হয়, ব্যাঙ ডাকার শব্দ হচ্ছে। আর এই তো এই অবস্থা বিরাজ করছে। তাহলে ঠিক আছে, বারান্দার দরজা লাগিয়ে দেই। আর ঘরের একটু বাতাসের জন্য একটু খোলা রেখেছি। আর আমরা যে আসার পরে ওয়েদার খুব সুন্দর হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা। তো এটাই একটা হাঁটতে যে একটা ভাবির সাথে শেয়ার করছিলাম যে এখানে কি অনেক বৃষ্টি হয় বা এরকম ঠান্ডা বাতাস থাকে। তো বলে না, বৃষ্টি তো অনেক দিন পর হলো, এছাড়া এখানে অনেক গরমও পড়ে। তো এই হচ্ছে অবস্থা। আমরা তো ভাবছিলাম হয়তো এরকম ওয়েদারই থাকে, বাট তা না, এখানেও অনেক গরম পড়ে। আমরা এসেছি একটা সুন্দর ওয়েদারের সময়। আর এইদিকে জারিফ এসে ওকে ড্রেস চেঞ্জ করাবো, কিন্তু ও ব্রাশ নিয়ে বসেছে, এখন ব্রাশ করছে। আর এখনই হচ্ছে মাগরিবের আজান দিবে। আর আম্মু হাঁটতে যেয়ে কিছু পর্দে মানে হচ্ছে বিছানার চাদর, তারপর কুশন কাভার, এগুলো কিনে নিয়ে আসলো, ভ্যানে করে বিক্রি করছিল। তো এগুলো চয়েস করে নিয়ে আসলো। তো ভাবলাম একটু শেয়ার করি ব্লগে রাফিউজের জন্য, কারণ আমি নতুন পুরান সব নিয়ে এসেছি। ভেবেছি যে দরকার হলে আমি একা একা কীভাবে কিনতে যাব, সেজন্য আমি সব কিছু নিয়ে এসেছি। তাই আম্মুর জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। বাসায় গেলে আম্মু বিজি হয়ে যাবে, কিনতে পারবে না। তো হাঁটতে যেগুলো পছন্দ হলো, তাই এগুলো একটু কিনে নিয়ে আসলো। আর আমাদের সাথে সাথে জারিফও দেখছে। আর এই তো আর কুশন কাভার, এই তো এগুলো, এই হচ্ছে আম্মুর আজকের শপিং, যেটা হঠাৎ করে হাঁটতে যেয়ে কিনে নিয়ে আসলো। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।